হ্যালো, গুড মর্নিং। পেনিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এখানে আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এখন 9টার মতো বাজে। এর আগেই উঠেছি, তো উঠে একটু ফ্রেশ হলাম, এগুলো একটু সময় লাগলো। আর এই যে এখানে দেখো আমার পুচকুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, বিছানার মধ্যে ঘোরাঘুরি করছে, এখনও নামেনি। আর এখানে আমি সব বালিশগুলো জড়ো করে রেখেছি, একটু পরে বিছানাটা গোছাবো। আগে রান্নাঘরের একটু কাজটা সেরে আসি। পেনির ব্রেকফাস্ট করতে হবে, এগ বয়েল হয়ে গেছে করা। আর দেখি কী দেওয়া যায় খেতে। তুমি আজ ডিম সেদ্ধ খাবে তো বেনি? আর মাংস তো এখন নেই, পাপা নিয়ে এলে তারপর দুপুরবেলা করে দেবো, তারপর বিছানাও গোছাতে হবে। তো চলো তোমরা আগে আগে ভিডিওটা দেখতে থাকো। আর ইচ্ছা আছে আজকে একটু পেনিয়ে স্নান করানো, কেননা ওকে করিয়েছিলাম আগের বুধবার, প্রায় 14 দিনের মতো হয়ে গেছে। সাধারণত সপ্তাহে ওকে আমরা একদিন করে করিয়ে দিই, কিন্তু এই সময় ঠান্ডাও পড়েছিল আর ওর একটু সর্দি হয়েছিল, ওই জন্য ওর বাবা করায়নি মাঝখানে। তো চলো দেখা যাক, যদি আজকে করায় তো তোমাদের সাথে হতে বসে শেয়ার করবো। কারণ স্নানের ভিডিও মানে ও তো দুষ্টুমি করবে। এই আবার বলছে হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমাদের মানে দিনের শিডিউলটা, যে আমরা কীভাবে কী করবো। ঠিক আছে, দেখো এখানে ইনি ব্যায়াম করা শুরু করে দিয়েছে। তো দেখা যাক কী হয়। চলো পেনি, সবাইকে বলো গুড মর্নিং বলে দাও। পেনি সবাইকে বলে ভিডিওতে দেখতে থাকো আমি কি কি করছি। लेकिन अब आप रेडी है मैडम, बताइए क्या करना है। चलो খেয়ে নে তাড়াতাড়ি, জল খেয়ে নে, তারপর খাবার দিচ্ছি। হ্যাঁ খাবার আনবো, খিদে পেয়েছে আমি জানি। আয় তাড়াতাড়ি, এদিকে আসো 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 আসো। এ নাও জল নাও। কে খাবে? পেনি, পেনি খাবে। শুধু বাতাসা খেলে হবে না কিন্তু, জলও খেতে হবে। পেচ্ছাপ হলুদ হয়ে যাচ্ছে কিন্তু, টয়লেট ইয়েলো হয়ে যাচ্ছে। ধরো 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 ধরো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, ওরা খাবার নিয়ে আসছে। চলো পেনি, কি খাচ্ছ জল খাবারে? রুটি আর ডিম সেদ্ধ। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ও আমার ব্রেকফাস্ট রুটি একটা আর মাশরুম একটু কাল রাতের ছিল ওই। আর এই যে এখানে লোভী বাচ্চা গন্ধ শুকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাশরুম খেতে নেই পেনি, ডগিদের মাশরুম খেতে নেই, শরীর খারাপ হয়ে যায়। তুই জিভ বার করছিস কেন? চলো বিছানাটা গুছিয়ে নি। এই যে এখানে একজন ডিস্টার্ব করছে। তুই গোছাবি আমার সাথে বিছানা, না ঘাঁটবি? কোনটা কি করবি? কি করবে? বিছানা ঘাঁটবে না গোছাবে? ঠান্ডা ঠান্ডা আছে। নিচে না, নিচে না। আরে বিছনা গোছাবো তো, নিচে নামো নিচে নামো। নিচে নামো পেনি, ডিস্টার্ব করো না, নিচে নামো। আবার আবার দুষ্টু। চল চল, ছর মাঝখানে দাঁড়িয়ে থাকলে কি করে গোছাবো?
একজন ভেবেছে পাপা এসে গেছে, ওই জন্য দৌড়াদৌড়ি করছে, বাইকের আওয়াজ পেয়েছে, কিন্তু এখনো আসেনি, অন্য কোনো বাইক এসছে। এখনো আসেনি পেনি, চলে আসো। হ্যাঁ এখনো আসেনি। আর বিছনা সবে চাদরটা বিছিয়েছি। ও এসে গেছে, ঠিক ধরেছে তাহলে। পাপা আসার আনন্দে লাফালাফি শুরু হয়ে গেছে। চল বাথরুমে ঢুকিয়ে দিই, টয়লেট করে দিবি তো তুই, না হলে পাপা আসার আনন্দে রামি শুরু করে দিয়েছে। দেখো পেনিকে নিয়ে ছাদে চলে এসেছি স্নান করাবো বলে। এখন 10টা মতো বাজে, এখন ওর বাবার একটু টাইম আছে, এরপর আবার কাজে যাবে, তো সেই জন্য নিয়ে এলাম। অনেক দিন হয়েও গেছে স্নান করানো হয়নি। আর সেই থেকে দুষ্টুমি করছে, এসে এখানে পটি করেছে, টয়লেট করেছে, সব নোংরামি করে ভর্তি করেছে। যাই হোক, ওকে এবার আগে ব্রাশ করাবো, তারপরে স্নান করাবো। স্নানটা তোমাদের দাদাই করাবে আর আমি ব্রাশটা করিয়ে দেবো। তো দেখা যাক কতটা কি ভদ্রভাবে করে, কারণ ওর তো আবার অসভ্যতামি শুরু হয়ে যায়, তাই জন্য। ও বুঝতে পেরেছে যে স্নান করবে, কেননা স্নানের সব ওখানে জিনিসপত্র আনা হয়েছে। তোমার জুতোগুলো পরেছে, শার্ট দিয়ে ধুয়ে না, কলের তলায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। মানে কি পরিমাণ মানুষ পাকা হতে পারে ওকে না দেখলে বোঝা যাবে না। গরম জল গরম ঠান্ডা মিক্স করে করানো হচ্ছে, তোর তো সর্দি হয়ে যায় আবার। আগে ব্রাশটা করে নেবো না, আগে চানটা করাবে? ব্রাশটা তাহলে করিয়ে দিই। ধরো সব ঢালা হচ্ছে এক এক করে, শ্যাম্পু দেখছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে দাঁত মাজার প্রচেষ্টা চালানো হচ্ছে, আর একজন দাঁত মাজতে নারাজ। এখনই এই অবস্থা, এরপর যখন স্নান শুরু হবে আরও যে কত পাগলামি শুরু হয়ে যাবে তার ঠিক নেই। ঠিক আছে, প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে। মনে হয় না আজকে ওকে ব্রাশ করানো যাবে। আরে কামড়া না ব্রাশটা। এক একটা ডগে কি সুন্দর ভালোবেসে করে না, এ একটু দুষ্টুমি করে। এবার চানের যুদ্ধ শুরু হয়েছে, সেখানেও লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। মাথাটায় ঢালো ভালো করে, ওর জালি একটা কিনতে হবে গায়ে দেওয়া। বাবা শ্যাম্পু মাখাচ্ছে গায়ে ছেলের, যাতে একদম ধবধবে পরিষ্কার দেখতে হয়ে যায়। আর ছেলে পরিষ্কার হয়ে থাকতে নারাজ, বলে বাবা সেটা কি জিনিস। হ্যাঁ না না তাও করছে, তার মানে ওরও একটা অস্বস্তি গরম হচ্ছিল, অনেক দিন হয়ে গেছে না। আমরা সপ্তাহে একদিন করেই করানোর চেষ্টা করি, এবারে একটু দেরি হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে। আর ঠান্ডাটাও একটু পড়েছিল শেষের দিকে, ওই কারণে আরও আমরা করেছি। আর সর্দি ফর্দি হয় তো। স্নান করালে ঘুমটাও ওর খুব ভালো হয়, আরাম করে ঘুমায়। পেনি সোনা আমাদের স্নান করছে এখানে, লক্ষ্মী ছেলে স্নান করছে, ওর বাবা স্নান করাচ্ছে। ভোলা ভালা বাচ্চা, ভোলা ভালা। কিন্তু মুখটা একটু ফেস ওয়াশ করিয়ে দাও, ওর মুখটাই তো সবাই দেখবে না, আর বডিটা তো পরে দেখবে, আগে তো মুখটাই সবাই দেখবে, তাই না? আর ফেস ওয়াশ বডি ওয়াশ হয়ে গেছে, ফেস ওয়াশ করবে না কেন? স্নান করছে না, আবার লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে একজন। রামি করা শুরু করেছে, আবার গা মুছে নাও। ওর কি করে এত স্ট্যামিনা আসে আসলে, আমাদের মতো ঘরের কাজ করতে হয় না তো, সারাক্ষণ বসেই থাকে ওই কারণে। আর খাট থেকে আজকাল নামতে চায় না গো, সকালবেলা মুজ মেরে চোখ ছোটো ছোটো করে বসে থাকে। চলো এবার ঘরে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কেননা প্রচুর রোদ জানো তো, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। আমার আবার গিয়ে রান্না টান্না করার আছে, সেই কারণে আমার আবার গিয়ে রান্না করার আছে।
ওখানে নিয়ে যাই, ওই হট মেশিনটা দিয়ে দেখি যদি শুকিয়ে দেওয়া যায় গাটা। পরে নাও দেখেছো, পড়বে না, ঘরে যাবে না। তুই তাহলে এখানে থাক, আমরা চললাম। চলে আসো ওদিকে, গাটা শুকিয়ে দি। তোমার গাটা তো ভিজে। গরম হাওয়া এখানে, তুই ওখানে। দেখেছো, গরম হাওয়া এখানে আর ওখানে। আরে বিছানা তো ভিজে যাবে, আয় না এদিকে। আরে বিছানা ভিজে যাবে। হ্যাঁ, ওই এক্সটেনশনটা হতে হবে, এক্সটেনশন বোর্ডটা। আয় এদিকে। আসো। পেরির মনে বলছে ছাই আসবো আমি, তুমি চালিয়ে রাখো, 1 ঘন্টা ধরে আমি এখানেই বসে থাকবো পাপার পায়ের সামনে। দেখো কিরে, গরম হাওয়া কোথায়, তুই কোথায়? এক্সটেনশন লাগানো, ও দৌড়ে পালিয়ে। ওরা ওখানে হাঁটু মেরে ভালো চলে বসছে ভয়ের চোটে। মেশিনটাকে আমি ওখানে নিয়ে যেতে পারবো না, আমি এক্সটেনশন লাগালে ওখানে চলে যাবো। ও হাসছে, আসো পেনি। মা রাগ করছে ছেলের অবস্থা। ও গা শোকাতেই দিচ্ছে না। বলে আমি ফ্যানের হাওয়ায় শোকাবো। এটা তো পুরো 24 ঘন্টা লেগে যাবে। আবার হাসিয়েছে, বলছে হ্যাঁ 24 ঘন্টা লেগে যাবে। দাও শুতে দাও, অনেক খেটে এসছি ওপর থেকে, শুয়ে পড়ি, না না, ব্যাপারটা হচ্ছে অনেক খাটনি হয়ে গেছে। ও ভালো মানুষ করছে। ও জানে না যে মা এক্ষুনি এটাকে এখন আবার এদিকে তাকাচ্ছে, তুই বন্ধ করে দিবি। তুই ভালো করে দাঁতও মাজিস নি, কিচ্ছু করিস নি, কিন্তু তুই ভালো করে সব করেছি মাম্মা। তুই দেখো আমার কি ভালো ঘুরে ঘুরে দেখছে, সব বোঝে, তুই সব বোঝে। আয় এদিকে, তুই কি করতে চাইছিস? না, ডাইজেস্ট করা যায় না। চলে আসো না পেনি। দুষ্টু হচ্ছে। এই মোদা, যা গিয়ে শুকিয়ে আয়, গা শুকিয়ে আয়, যা বিছানাটা যা, বিছানা শুকিয়ে লাভ নেই, যা গায়ে শুকিয়ে আয়। প্যানা যাও, ফাইনালি এক্সটেনশনটাই লাগে। যাও প্যানা। এবার ওর মা বলছে এক্সটেনশন লাগবে, পুরো ভিজিয়ে দিয়েছে। তুই ভিজের উপরে সব দুপুরবেলা। শুকিয়ে এই রে, এই রে, এই রে, এই রে, এক্সটেনশন পারবে, এইটা এক্সটেনশন পারলে এটা লাগবে নাকি তোমার? হ্যাঁ, এটা লাগবে? এই দেখো, এটা লাগবে, এখানে রাখলাম, লাগলে দিয়ে দিও। ওই দেখো একজনকে দেখো, আর একজনকে দেখো নিজে মুখে পড়ার চেষ্টা করছে, আর যাবে না ওই পারে। হয়ে গেছে এবার এক্সটেনশনের দিকে, মানে দুদিকে ভয় আমার, এবার কোন দিকে যাবো রে বাবা। এই এখানে না, নিচে নিচে, ও মুখটা দেবে ওখানে। ফাইনালি হলো না, দুজনেরই মন খারাপ। ফেরির মায়ের বেশি মন খারাপ, আর ফেরিকে দেখো
মাকে তেলাচ্ছে ঘুরে ঘুরে, দেখো তুই কথা আমার বলবি না আমার সাথে। আমার রাগ করছে বলে ও তেলাচ্ছে, ওই দেখো ভালো করে স্নান গিয়ে গিয়ে যাবে, গায়ে গিয়ে তেলাবে, ওকে পাত্তা দিচ্ছে না, কিছু করবে না, গা মোছাতে দেবে না। পেনিকে পাত্তা দিচ্ছে না, তাও গিয়ে পাত্তা দিচ্ছে। এ দেখো মা চলে গেল, ছেলের মন খারাপ, দেখো ছেলের মন খারাপ, এই গেছে মায়ের কাছে, ও মায়ের না, কাছে। আমরা সব নিচে বসি, তাহলে ও খাটে উঠবে না, ওই জন্য খাটটা নাহলে ভিজিয়ে দেবে। পেনির বাবা চিকেন এনেছে, তো ওখানে চিকেন ধুচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। আর এখান থেকে নাকে কান্না শুরু করেছে খাবে বলে, রান্না না হলে কোথা থেকে খাবে, কুকু কুকু করে কাঁদছে। ওর বাবা বলে যে যা খায় ও তার থেকে আজ ও এক্সট্রা 2 পিস ওকে দেওয়া হবে আজকে, কী কারণে আমি জানি না। ও তো কোনো ভালো কোনো কথাও শোনেনি, কিছু করেনি, উল্টে দুষ্টুমি করেছে। তো বলেছি দই ভাত দেবো, ওই জন্য কাঁদছে। হ্যাঁ আর একজন খুব পাগলা হয়ে গেছে, গিয়ে চিল্লাচিল্লি শুরু করেছে বিনা কারণে, কোনো কারণ নেই, বিনা কারণে চিল্লাচিল্লি শুরু করেছে। ও আবার ছাদে যাওয়ার জন্য পাগলামি করছে। ছাদে রোদ কতক্ষণ থাকবো, ছাদে কতক্ষণ থাকবো? যতক্ষণ তোমার ইচ্ছা। বেশি জেদ ভালো নয় পেনি। আর ক্রিম ক্রিম বিস্কুট চাইছে, ক্রিম বিস্কুট খেলে দাঁতে পোকা হবে তো। তুমি কি ভাত খেতে রাজি এখন? ভাত খেতে রাজি? দিয়ে দেবো আমি ভাতটা তোমাকে, ভাত আর মাংসটা কি দিয়ে দেবো? দিয়ে দেবো, ঠিক আছে, পেনিকে দিয়েই দিই, খিদে পেয়েছে পেনি। চলো চলো আসো, খাবার আনছি, ঠিক আছে।